শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটা বলছে এখন 8:10। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। জানো তো, আজ তোমাদের সাথে শেয়ার করব, হঠাৎ করে আমি ইউটিউবে ব্লগ বা ফেসবুকে ব্লগ যে করছি, এই ইচ্ছাটা আমার কোথা থেকে এসেছিল। আমি না ফোনেতে রিলস ভিডিও দেখতাম, রিলস দেখতে আমার খুব ভালো লাগতো। মানে আমি সময় যখনই পেতাম তখনই রিলস ভিডিও দেখতাম। আর হঠাৎ না একদিন আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে ইউটিউবে দেখলাম ব্লগ ভিডিও আমার সামনে চলে এসেছিলো, বেঙ্গলি একটা ব্লগ। তো আমি সেই ভিডিওটা দেখতে দেখতে বেশ আমার ভালো লাগছিল। প্রথম প্রথম আমি একজনের দেখতাম, তারপর আস্তে আস্তে সার্চ করে 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 অনেক ব্লগ ভিডিও দেখতাম। আমার বেশ ভালো লাগতো। রাত্রির দিকে আমি ভিডিও ডাউনলোড করে রাখতাম, আর সকালের দিকে আমি ভিডিওগুলো দেখতাম যখন আমার কাজ ফাঁকা থাকতো। তো এরকম দেখতে দেখতে না আমারও একদিন ইচ্ছা আমার মনে এসেছিলো যে আমিও যদি করতে পারি কোনো অসুবিধা নেই। তবে না ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া এসব ব্লগ আমার ভালো লাগে না। মানে দেখতে ভালো লাগে, তবে আমি না ঘুরতে যেতে একদম পছন্দ করি না। মানে বাইরে বেরোতে আমার একদম ভালো লাগে না। আমি ঘরের মধ্যে থাকতে বেশি ভালোবাসি। তো আমি তাই ভাবলাম যে সবাই তো সংসারের কাজ নিয়ে টুকটাক ভিডিও বানিয়ে ব্লগিং করছে, বেশ সুন্দর দেখতে লাগছে। তো আমি যখন মানে অপরের দেখছি, তো আমি নিজে করলে কি অসুবিধা হতে পারে। তো সেই থেকেই না আমার ইচ্ছাটা এসেছিলো যে ব্লগিং করবো আমিও। তো ব্লগ ভিডিও করতে প্রথম প্রথম আমার একটা কেমন কেমন লাগতো, লজ্জা পেতো, কারণ আমি না কথা বলতে ঠিক ভালো করে পারতাম না। তো আস্তে আস্তে সবার দেখে 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 দেখেই তো মানুষ শেখে। তো দেখে দেখে আস্তে আস্তে আমার অভিজ্ঞতা বাড়লো। তো করতে ইচ্ছা করছিল, আবার এক এক সময় মনে হচ্ছিলো যে না কেমন লাগছে, করবো না থাক। এরকম করতে করতে না আস্তে আস্তে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেল। তো এখন তো ভিডিও করতে আমার খুব ভালো লাগে। তবে গুছিয়ে আমি হয়তো কথা বলতে পারি না তাদের মতো, তবে আমি যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। আমি ভালো করে গুছিয়ে কথা বলার চেষ্টা করি, তবে আমি জানি আমি অতটাও ভালো পারি না। আর প্রথম প্রথম না ক্যামেরার সামনে আসতে এত ভয় লাগতো, মানে এত লজ্জা লাগতো, তোমাদের কী বলবো। আমার প্রথম ইউটিউবের প্রথম ভিডিওটা দেখলে তোমরা প্রত্যেকে বুঝতে পারবে না আমি কতটা ভয়ে ভয়ে ভিডিও বানিয়েছি। মানে কথা বলতে আমার একটা কেমন লাগছে, ক্যামেরার সামনে আসতে একটা বিরক্ত বোধ আসছে, কিন্তু মনে হচ্ছে করব, কিন্তু আবার তারপর যে ক্যামেরাটা অন করছি, এটা ভয় ভয় ব্যাপার। তো প্রথম ভিডিওটা যে আমার দেখবে সে বুঝতে পারবে আমি কতটা নার্ভাস ছিলাম। তো এভাবে আস্তে আস্তে একটা, দুটো, তিনটে, চারটে এরকম করতে 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 এখন তো অসুবিধা হয় না ক্যামেরার সামনে। তো হয়তো আরও পরে আরও ভালো হবে। তো এভাবেই চলতে থাকুক আমার ভিডিও। আর আমার না বেশ ভালো লাগে, কী বলো তো, আমি প্রচণ্ড কথা বলতে ভালোবাসি, প্রচণ্ড। আমি আমি বকবক বকবক করতে প্রচণ্ড ভালোবাসি। আর বাড়িতে মায়ের সাথে বেশি বকবক করা যাবেই না, মা তো বেশি বকবক শুনবেই না আমার। তো তাই ভাবলাম চলো তোমাদের সাথেই বকবক করি, তোমরা আমার বকবকটা শোনো। আর বেলাতে আমাদের দৌড়ে যা রোদ, তুমি 5 মিনিট থেকে 10 মিনিট বসতে পারবে না। জোর তুমি 5 মিনিট কি 10 মিনিট বসবে, এর বেশি তোমার বসতে ইচ্ছাই করবে না। তো বাড়িটা করে যেহেতু একটু ছাওয়া ছিল আমাদের সামনেটা করে বাড়ি, তো আমি একটুখানি ঘুরু ঘুরু করছিলাম। আর হ্যাঁ, একটা কথা বলি তোমাদের, আমি চুলে যে তেলটা আগের দিন মেখেছিলাম, পরের দিন শ্যাম্পু করার পর বুঝলাম যথেষ্ট উপকারী তেলটা কিন্তু। তবে যারা পেঁয়াজের গন্ধ নিতে পারো না, ওই সারা রাত মেখে রাখা না তেলটা অসম্ভব ব্যাপার। আমার তো সারা রাত মাথা ব্যথা হচ্ছিল, মানে পেঁয়াজের গন্ধটা আমি নিতে পারছিলাম না। তবে বেশ উপকারী কিন্তু, যদি করতে পারো খুব ভালো। তবে আমার তো মনে হচ্ছে আমি 15 দিন ছাড়া একবার করে এটা আমার হেয়ারে অ্যাপ্লাই করব। তো তোমরাও একবার করে দেখতে পারো। ক্ষতিকর তো কিছু নয়, কোনো তো কেমিক্যাল দেয়া নেই, অসুবিধা কিছু হবে না, করে দেখতে পারো। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা। আবার পরের একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিও।